রাজ্যের বিরুদ্ধে চিড়িয়াখানার জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগ। হাইকোর্টে মামলা। হিটকোর্ট ডাকা টেন্ডার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। কাল টেন্ডার খোলার কথা ছিল। চিড়িয়াখানার প্রায় 166 কাঠা জমি বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করতে চায় পুরসভা বলে অভিযোগ ওই জমির মালিক চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলে দাবি মামলায়। বর্ষায় দুর্বিষহ অবস্থা ইএম বাইপাস লাগোয়া খেয়াদায়। একে ভাঙা রাস্তায় জমে রয়েছে জল, তার উপর আবার নিকাশি ব্যবস্থা ভালো না হওয়ায় তার সঙ্গে মিশছে আশেপাশের আবর্জনা। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে এবার পথে নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। ক্ষোভের মুখে কেন্দ্রীয় বঞ্চনাকে ঢাল করেছেন সোনারপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। অন্যদিকে রাস্তা ভেঙে বিপজ্জনক অবস্থা কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার পথের একাংশ। বৃষ্টি থামলে রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছে পরিবহন দফতর। এক নজরে দেখলে পুকুর বা নালা বলে ভুল হতেই পারে, কিন্তু এটা আসলে রাস্তা। অভিযোগ দিনের পর দিন না হয় রাস্তার গর্ত সারাই, না হয় নিকাশির কাজ। এটা ইএম বাইপাস লাগোয়া সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জগতিপোতা কিষাণ মার্কেটের সামনের রাস্তা। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে এবার পথে নেমে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দাদের একাংশ। বাঁশ দিয়ে রাস্তা আটকে বাইক দাঁড় করিয়ে চলল প্রতিবাদ। অভিযোগ, খানাখন্দ ভরা রাস্তায় বারবার ঘটছে দুর্ঘটনা। বর্ষাকালে আবার সেই ভোগান্তি বেড়ে পৌঁছে যায় নরক যন্ত্রণায়। রাস্তার গর্তে বৃষ্টির জমা জলের সঙ্গে মেশে ড্রেনের নোংরা দুর্গন্ধযুক্ত জল। দীর্ঘদিন আমাদের রাস্তাটা হচ্ছে না, এইভাবে জলের তলে থাকছে, পুরো ড্রেন নেই এবং আমরা রাবিশ ফেলছি নিজেদের পকেটে পয়সা দিয়ে। খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগতিপোতা, সেখানে কিন্তু কিষাণ মার্কেট বলে যে জায়গা রয়েছে সেখানকার রাস্তার হাল একেবারে বেহাল। বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে রয়েছে এবং রাস্তার দৃশ্যমানতা একেবারেই নেই। বাচ্চারা স্কুলে যাচ্ছে হাঁটু সমান জলে, সেটা জল ঘেঁটে আমাদের যেতে হচ্ছে, আসতে হচ্ছে। আমরা কোনো কিছুতে ফ্যাসিলিটি এখানে পাচ্ছি না। বিক্ষোভকারীদের দাবি একটাই, দ্রুত করতে হবে পরিস্থিতির সমাধান। কয়েকটা ছেলে বাচ্চা স্কুল ড্রেসে পড়ে গেছে, এইখানে মাথা ফেটেছে, বাইক উল্টে গেছে। খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীর ক্ষোভের মুখে কেন্দ্রীয় বঞ্চনাকে ঢাল করেছেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলেও আমাদের পঞ্চায়েত সমিতি অভিযোগ পড়ে, সেটা আমাদের পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব যাতে দ্রুত সংস্কার করা যায়, যে রাস্তাটা ভালো করা যায়। শুধু এই রাস্তাই নয়, প্রায় একই অবস্থা কলকাতার দিক থেকে ডায়মন্ড হারবার যাওয়ার পথের একাংশের। কোথাও হাঁ করে রয়েছে গর্ত, আবার কোথাও খুবলে যাওয়া রাস্তায় জমে রয়েছে জল। আমতলা মোড় থেকে শুরু করে বারুইপুরের দিকে আসার এই রাস্তা দিয়ে ভয়ে ভয়ে যেন প্রতিদিন বিপদ ডিঙিয়ে চলাচল। রাস্তা অনেকদিন ধরে খারাপ হয়ে রয়েছে, গাড়ি যাতায়াত করতে পারছে না। খানাখন্দে জল টল জমে আছে, মাঝখানে খোলাদাম হয়েছে। খুব কষ্ট হচ্ছে আমাদের যেতে, গাড়ি ঘোড়া নিয়ে যেতে কষ্ট হচ্ছে। রাস্তা প্যাসেঞ্জার অসুবিধে, গাড়ির খুব খারাপই হচ্ছে। রাস্তার হাল খারাপ, খুব খারাপ। 6 মাস হয়ে গেছে, রাস্তা খুব হালত খারাপ। দিকে দিকে যেভাবে রাস্তার হাল বেহাল, তাতে কি বলছে পরিবহন দপ্তর? এই বিষয়টা নিয়ে আমি আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসকে জানানো হয়েছে। বর্ষা এমন ভাবে বৃষ্টি হচ্ছে যে কাজটা করাই যাচ্ছে না, বৃষ্টিটা থামলে একটু কাজ শুরু হবে। বারুইপুর আমতলা রোডের হাল বেহাল, বিভিন্ন জায়গায় খানাখন্দে ভর্তি, কিছু কিছু জায়গায় প্যাচওয়ার্ক করা হলেও সেই রাস্তা অত্যন্ত বিপজ্জনক। গাড়ির চালক থেকে শুরু করে যাত্রীরা প্রত্যেকেই একটাই বক্তব্য রাখছেন, রীতিমতো ঝুঁকি নিয়ে তাদের কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে হচ্ছে। এই রাস্তার হাল কবে ফিরবে তা তারা জানেন না। যদিও প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বর্ষার জন্য এই রাস্তার কাজ শুরু করা যাচ্ছিল না, বর্ষা শেষ হলেই শুরু হবে এই রাস্তা মেরামতির কাজ। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা।